আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির পিঠার রেসিপি। এটাকে অনেকে সুজির রসপোড়া পিঠাও বলে থাকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। চলুন তবে শুরু করি। সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি তৈরি করার জন্য একটি বাটিতে অ্যাড করব 3টি মুরগির ডিম। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন, তবে কোনো অবস্থাতেই ব্যাটারটিতে পানি অ্যাড করা যাবে না। শুধুমাত্র ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন অল্প অল্প করে সুজি অ্যাড করে নিব, একসাথে অ্যাড করা যাবে না। আর কি পরিমাণ সুজি লেগেছে তা আমি আপনাদের একটু পরেই বলছি। দিয়ে দিব হাফ চা চামচের মতো বেকিং পাউডার, আর বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা ফুলবে। দিয়ে দিব 1 চিমটি লবণ। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, ঘন এবং পাতলার মাঝামাঝি হতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল হাফ কাপের মতো সুজি লেগেছে, তবে আপনাদের এর থেকে বেশি বা কমও লাগতে পারে। খুব বেশি ঘন ব্যাটার তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। সুজি অল্প অল্প করে মেশাতে মেশাতে ঠিক যখন দেখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম পর্যায়ে এসে পড়েছে, তখন সুজি দেওয়া স্টপ করে দিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। পিঠাগুলোকে আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারেন, রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না। পিঠা তৈরি করার জন্য এখন একটা দুধের শিরা প্রিপেয়ার করে নিব। সেজন্য একটা হাঁড়িতে অ্যাড করব 1 কাপের মতো পাউডার মিল্ক। দিয়ে দেব 3 কাপের মতো পানি। আর পাউডার মিল্কের পরিবর্তে আপনারা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারবেন। দুধটাকে এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা অন করে দিব। দিয়ে দিব 2টো তেজপাতা, 4টি এলাচ এবং 2টো দারুচিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব ঠিক যতক্ষণ না দুধে বলক চলে আসছে। দুধে বলক চলে আসলে অ্যাড করব 1 কাপের মতো চিনি, আর চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি অ্যাড করার পর দুধটাকে ভালো করে নেড়ে নিব আর অপেক্ষা করব ঠিক যতক্ষণ না আরেকটা বলক চলে আসছে। দুধে আরেকটা বলক চলে আসলে গরম মশলাগুলো ফেলে দিব, কারণ এগুলো দাঁতে পড়লে খেতে ভালো লাগে না। জাস্ট ফ্লেভারটা ছড়িয়ে পড়লে উঠিয়ে নিতে হবে। দুধটাকে এখন চুলার এক পাশে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে অ্যাড করব হাফ কাপের মতো তেল। তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিব এবং চামচের সাহায্যে ঠিক এইভাবে অল্প অল্প করে ব্যাটার তেলে ছেড়ে দিব। পিঠাগুলোকে 1 মিনিটের বেশি ভাজা যাবে না। বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবারও বলছি, মিডিয়াম টু লো হিটে 1 মিনিটের মতো ভেজে সাথে সাথে দুধের শিরায় ভিজিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এখন পিঠাগুলোকে তেল ভালো করে ছেঁকে দুধের শিরায় ভিজিয়ে নিব। আমি যেহেতু একটি চুলায় সবকিছু করছি, তাই দুধ ভালো করে জাল করে নিয়ে পাশে রেখে দিয়েছি। এরপর পিঠাগুলোকে দুধের শিরায় ভিজিয়ে নিয়েছি। তবে আপনারা 2টো চুলায় রান্না করলে একটিতে দুধ জাল করে নিতে পারেন আর একটিতে পিঠা ভেজে সাথে সাথে পিঠাগুলোকে দুধে ভিজিয়ে জাল করে নিতে পারেন। এতে করে খুব তাড়াতাড়ি পিঠাগুলোকে তৈরি করতে পারবেন। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে দুধের শিরায় ভিজিয়ে নিয়েছি। পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব ঠিক যতক্ষণ না পিঠাগুলো রসে টইটম্বর হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। মাঝে ঢাকনা তুলে পিঠাগুলো হয়েছে কিনা চেক করে নিতে হবে।
প্রায় 15 মিনিট জাল করে নেওয়ার পর পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। পিঠাগুলোকে এখন একটা বাটিতে বেড়ে নিয়ে সার্ভ করব। এই পিঠাগুলোকে আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।